ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 23, রংপুর 5-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। দেশের দ্বিতীয় বৃহত্তম মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর 5 আসন। আসনটিতে 1979 ছাড়া সবকটি নির্বাচনেই জয় পেয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে এই আসনে জামায়াত, বিএনপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কটি রাজনৈতিক দল প্রচারণায় সরগরম করে তুলেছে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রংপুর জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ আল গালিব। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। আমরা জানি খুব সন্নিকটে চলে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার দল জাতীয় নাগরিক পার্টি রংপুর অঞ্চলে আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছে? ধন্যবাদ আপনাকে। জাতীয় নাগরিক পার্টি রংপুর অঞ্চলে ব্যাপকভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা উপজেলা কমিটি আমরা শেষ করে ফেলছি। আমাদের ইউনিয়ন কমিটি পর্যায়ে গঠন কাজ চলছে। অর্ধেক ইউনিয়নের কমিটিগুলো হয়ে গেছে গোটা জেলার, বাকিগুলো খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা খুব শীঘ্রই ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাব। জাতীয় নাগরিক পার্টি যে সেকেন্ড রিপাবলিকের স্বপ্ন দেখে, যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে সামনে রেখে আমরা একটা নতুন রাষ্ট্রকল্প বাংলাদেশের মানুষের সামনে হাজির করেছি এবং সেটা নিয়ে আমরা একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এখন কাজ করছি। আমরা জানি এই রংপুর জেলার 6টি আসন রয়েছে। এবার আসলে আপনারা কয়টি আসনে প্রার্থী দিচ্ছেন? আমরা রংপুর জেলা 6টি আসনে কাজ করছি এবং আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টি থেকে ইলেকশন করার জন্য মানুষ আসলে প্রতিযোগিতা করছে এবং আমাদের সাথে নানান ধরনের মানুষ যারা পূর্বে ইলেকশন করছে বা অনেক তরুণরা যারা নতুন করে চিন্তা করছে যে তারা ইলেকশনের রাজনীতিটা করবে, তারা আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা মাঠে কাজ করছে। আমরা যাচাই বাছাইয়ের মধ্যে আছি। খুব শীঘ্রই দলের সিদ্ধান্ত অনুযায়ী যদি গণপরিষদ নির্বাচন, সরকার গণপরিষদ নির্বাচনের দিকে যায়, তাহলে আমরা গণপরিষদ নির্বাচন কেন্দ্রিক 6টা আসনই আমাদের প্রার্থী সামনে নিয়ে আসব। প্রচলিত নির্বাচন পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে আপনার জাতীয় নাগরিক পার্টি এই রংপুরের 6টা আসনের মধ্যে কয়টাতে জয়ের আশা করে? প্রচলিত নির্বাচন হোক কিংবা গণপরিষদ নির্বাচন, আমরা এখন পর্যন্ত যেভাবে কাজ করছি আমাদের ধারণা রংপুরের আমরা বেশিরভাগ আসনই জাতীয় নাগরিক পার্টি এখান থেকে বের করতে পারবে। আপনারা জানেন যে রংপুরে কিন্তু সাংগঠনিকভাবে বিএনপি অবস্থান থাকলেও ভোটের রাজনীতিতে বিএনপির কোনো ওই ধরনের অবস্থান নাই। এর বাইরে জামাতের একটা অবস্থান আছে। তো পুরো জায়গাটাই গিয়ে ফাঁকা আছে। আমরা দেখতেছি প্রায় 4টা আসনে কারোরই কোনো শক্তিশালী ক্যান্ডিডেট নাই। তো এই জায়গাগুলোয় আমরা এনসিপি থেকে যে তরুণদেরকে আমরা নিয়ে চিন্তা করতেছি, তারা যদি সামনে চলে আসে, আমরা আশা রাখতেছি সবগুলো আমরা বাইর করে নিয়ে আসতে পারবো। আপনার পার্টির আমরা দেখেছি যিনি সদস্য সচিব, তার বাড়ি তো রংপুরে। সেদিক থেকে বাংলাদেশের অন্য অঞ্চলের চেয়ে রংপুর কি সাংগঠনিকভাবে কিছুটা এগিয়ে আছে? হ্যাঁ, যেহেতু আমাদের পার্টির সেক্রেটারি জনাব আখতার হোসেন রংপুরের, সেই জায়গা থেকে রংপুরের মানুষের আসলে স্পিরিটটা একটু অন্য লেভেলের। আমরা সেক্রেটারিকে পাওয়ার কারণে আমাদের কনফিডেন্স লেভেলটাও একটু হাই। ওই জায়গা থেকে আমাদের এখানকার সাংগঠনিক কার্যক্রম আমরা অন্য জেলার তুলনায় ভালোভাবে করতে পারছি এবং ভাইয়ের সাপোর্টে আমরা গিয়ে কাজ করে যাচ্ছি। জুলাই বিপ্লবের তো মোটামুটি 1 বছর সময় পেরিয়ে গেল। তো আমরা দেখছি সাধারণ মানুষের কাছে আপনাদের জুলাইয়ের যে চেতনা বা এনসিপি নিয়ে যে আবেগ, সেই আবেগে কিছুটা ভাটা পড়ছে। আপনার বক্তব্য কি? জুলাই নিয়ে আসলে মানুষ গিয়ে আবেগ মানুষের কমে যায় নাই কিংবা ভাটা পড়ে নাই। মানুষের যে প্রত্যাশার ঘাটতি যেখানে তৈরি হয়েছে সেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো ছিল, তারা প্রত্যাশা করেছিল যে এই জুলাই অভ্যুত্থানের পরে তাদের মাঝে একটা পজিটিভ চেঞ্জ আসবে এবং তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করবে। কিন্তু সাধারণ মানুষ আসলে তাদের প্রতি আসলে হতাশ হয়েছে। যে প্রচলিত রাজনৈতিক দলগুলো ছিল, তাদের কাছ থেকে যে প্রত্যাশা ছিল তারা সেগুলো পূরণ করতে পারেনি। সেই জায়গা থেকে আমরা দেখছি যে এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের বাইরে এসে মানুষ নতুন কিছু খুঁজছে এবং ওই জায়গায় মানুষ আমাদেরকে ভাবছে। খুব সংক্ষেপে যদি বলেন, একদিকে আপনার দল নতুন, অন্যদিকে আপনারা তরুণ, রাজনৈতিকভাবে আপনাদের যে অভিজ্ঞতার জায়গাটা সেটিও খুব সংকীর্ণ। এই অবস্থায় মানুষ কেন আপনার দলকে বেছে নিবে বা কেন আপনাদেরকে নির্বাচিত করবে? একদম যদি সংক্ষেপে বলি যে বাংলাদেশের মানুষ আসলে নতুন কিছু চাচ্ছে, একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা চাচ্ছে। বাংলাদেশে এতদিন এই 57 বছর যেটা হয়েছে যে ক্ষমতা কাঠামোর পরিবর্তন, ক্ষমতা দখল কেন্দ্রিক রাজনীতি, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের মানুষের সামনে প্রথমবারের মতো একটা নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে আসছি এবং একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ার কথা বলছি, যেই জায়গায় অন্য কোনো দল কিন্তু এই কথাগুলো বলছে না এবং বাংলাদেশের মানুষ আগের জিনিসগুলো চাচ্ছে না। যেহেতু আমরা নতুন করে রাষ্ট্র কাঠামো গড়ার কথা বলছি, মানুষ এই আলাপটাই চাচ্ছে এবং এই রাজনীতিটাই চাচ্ছে। সেই
সেই জায়গা থেকে আসলে আমাদের বিকল্প এই মুহূর্তে বাংলাদেশের মানুষ আসলে পাচ্ছে না, এবং যার ফলেই মানুষ আমাদের দিকে ঝুঁকছে। একেবারে স্পষ্ট। তবে জনাব গালিব, আমরা দেখেছি যে বৈষম্যের বিরুদ্ধে রংপুর অঞ্চল থেকে আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়েছিল, এক বছরও রংপুর অঞ্চলের সেই বৈষম্য নিরসন হয়নি। আশা করছি সামনে হয়তো সেটি নিয়েও কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর বেলা 2টায় যুক্ত হবে রংপুর 5 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে, জানবে এই আসন নিয়ে তাদের পরিকল্পনা প্রস্তুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।